Oh yeah! হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওটা অনেক দিন আগেকার, আমি একটু লেট পোস্ট করছি কারণ সময়ের অভাবে আমি পোস্ট করতে পারিনি। বাইরে চলে আসার আগে আমি সবসময়ই চেয়েছিলাম আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলির সাথে কিছুটা সময় স্পেন্ড করে আসার। কারণ বাইরে আসার পর আমি তো ঠিকঠাকভাবে জানি না যে আমি কবে বাড়ি ফিরবো, কীভাবে বাড়ি ফিরবো। তো তার জন্যই আমি চেয়েছিলাম তাদের সাথে একটুখানি সময় আমি বার করে ঘুরে আসবো, খাওয়া দাওয়া করে আসবো। সেরকমই একটা দিনের ভিডিও এটা। আজকে মে মাসের 20 তারিখ। বেসিক্যালি আমি বন্ধুদের সাথে কোথাও বেরোলে সেটার প্ল্যান মোটামুটি 20-30 দিন আগে থেকে করে রাখি, কেন কি কার কোন দিনে সময় হবে, কার কখন সময় হবে, এটার একটা ব্যাপার থাকে। তো যখন আমরা প্ল্যানটা করেছিলাম তখন কোনোভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাইনি বলে আমরা বৃষ্টির কথাটা মাথাতেও রাখিনি। এবার আজকে বেরোনোর পর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। বেরোনোর পর থেকে বলাটা ভুল, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম হয়তো বেলার দিকে একটু হয়তো থামবে, কিন্তু থামার তো কোনো নামগন্ধই নেই। যাই হোক, কী আর করার, সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ইকো পার্কের একদম গেট নাম্বার 2 এর সামনে। এবার টিকিট কাটিয়ে ভিতরে ঢুকবো। টিকিট কাটিয়ে আমরা সবাই ভিতরে ঢুকে পড়েছি। এক একজনের 30 টাকা করে টিকিট পড়েছে। আমার তো বেশ রিজনেবলই মনে হয়েছে, কারণ ভিক্টোরিয়াতে এর থেকে বেশি টিকিটের প্রাইস। আর ভিক্টোরিয়াতে ঘোরার খুব একটা জায়গা নেই। এখানে মোটামুটি অনেকগুলোই জায়গা আছে যেখানে তোমরা খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবে, ফটো তুলতে পারবে। তো আমার এই জায়গাটা বেস্টই মনে হয়েছে। আমি এর আগে কোনোদিন ইকো পার্ক আসিনি, তাই জন্য জানি না কীরকম কী। কিন্তু যতদূর আমি ইকো পার্কের ওয়েবসাইট ভিজিট করেছি বা সবার মুখে শুনেছি, এই জায়গাটা তো আমার ভিক্টোরিয়ার থেকে বেস্টই মনে হয়েছে। ভিতরে ঢুকতে না ঢুকতেই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর আমাদের অবস্থাটা দেখো, আমরা পুরো ভিজে চান। কিন্তু এই বৃষ্টির মধ্যেও এদের 3 জনের ফটো তোলা কমপ্লিট হচ্ছে না, ওরা ভিজে ভিজে ফটো তুলছে। আর এই যে ছাতাটা তোমরা দেখছো, এটা কিন্তু ওরা সেফটি পারপাস নিয়ে আসেনি, ওরা ফটো তোলার জন্য নিয়ে এসছে। 1 hour later. টানা 8 ঘন্টা বৃষ্টির পর এখন মোটামুটি বৃষ্টিটা একটু থেমেছে। তাই জন্য আমরা পুরো সাইডটা ঘুরে দেখার জন্য এরকম 2খানা সাইকেল নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। আমি আর বেবে একটা সাইকেলে ছিলাম, তুলি আর শ্রাবণী আর একটা সাইকেলে ছিল। ইকো পার্কের ভিতরে এরকম সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, আধা ঘন্টার জন্য 150 টাকা। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব ঘুরে দেখার জন্য এইসব সাইকেলগুলো নেবে না। এর থেকে তোমরা পায়ে আরও বেশি হেঁটে যেতে পারবে, কারণ এই সাইকেলগুলো একদম হাওয়া থাকে না আর টানতে প্রচুর কষ্ট হয়। আমরা দুজনে নিয়ে আমরা হাঁপিয়ে গেছি পুরো সাইকেলটা টানতে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আধা ঘন্টার মধ্যে তোমরা যদি সাইকেলগুলো রিটার্ন না করতে পারো তাহলে তোমাদের কিন্তু আরও 150 টাকা পে করতে হবে ফর এক্সট্রা টাইমিং। সাইকেলগুলো আমরা জমা দিয়ে দিয়েছি, এবার এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা যাব কোথাও খাওয়ার জন্য। অনেকক্ষণ ডিসকাশনের পরে আমরা ঠিক করলাম আমরা এখান থেকে যাব পার্ক সার্কাস আর সালানি। সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খাবো। বেরিয়ে থেকে দেখছি প্রচুর জ্যাম আর প্রচুর বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা সবাই মিলে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা পার্ক সার্কাসে আরসালানে তো যাব, কিন্তু সেখানে বসে বিরিয়ানি খাবো না, বাড়িতে সবাই পার্সেল করে নিয়ে নেবো। কারণ অনেকটা সময় এখানেই ওয়েস্ট হয়ে গেছে জ্যামের কারণে। আজকের দিনটা আমরা সবাই খুব আনন্দ করে কাটালাম। আমি ফিরে আসার পর আরেকটা দিন এরকম প্ল্যান করবো, সেদিন তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, গুড নাইট।